তোমরা? সবাই খুব ভালো আছো তো? আচ্ছা দেখো, আমাদের তো আগের পাঠগুলো হয়ে গেছে। আজকে আমরা একটা নতুন বিষয়, নতুন পাঠ পড়ব। সেই পাঠে আমরা আজকে নতুন একটা জিনিস শিখব। সেটা হচ্ছে, এতদিন যে আমরা দেখো পড়েছি অ থেকে ও পর্যন্ত যে স্বরবর্ণ, সেখানে আকার থেকে ঔকার পর্যন্ত কার চিহ্ন আমরা যোগ করেছি ব্যঞ্জন বর্ণের সাথে। কেমন না? ক, তার সঙ্গে আমরা আকার যোগ করেছি, এভাবে করেছি কয় আকারে কা। এটা আমরা করেছি এরকম ভাবে আ হ্রস্ব ই দীর্ঘ ই হ্রস্ব দীর্ঘ রি এ ওই ও ও পর্যন্ত আমরা কার চিহ্ন যোগ করেছি। কয়ের সঙ্গে ঔকার যোগ করে করেছি কি কয়ে ও, কয়ে ও কৌ করেছি। এরপরে এটা আমরা প্রথম দিকে শিখেছি। তারপরে আমরা কি জেনেছি? তারপরে আমরা জেনেছি ফলা যোগ করা। সেটাও কি একটা ব্যঞ্জন বর্ণের সঙ্গে কিছু কিছু ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়ে তার রূপটা বদলে যায়। কেমন হয় দেখো, সেগুলো তোমরা আগে শিখে এসেছো, সেগুলো হয়ে গেছে। কয়ের সঙ্গে কয়েকটা ব্যঞ্জন বর্ণ, সেখানে অন্তস্থ জ যদি একটা ব্যঞ্জন বর্ণ যোগ করি, তখন এই অন্তস্থ জ বর্ণটা পরিবর্তিত হয়ে যাচ্ছিল কি কয়ে জ ফলা। কয়ের সঙ্গে র এই ব্যঞ্জন বর্ণটা যোগ করে তখন কি হয়ে যাচ্ছিল? তখন হয়ে যাচ্ছিল কয়ে র ফলা। তাহলে অন্তস্থ জ, র, ল, ব, মূর্ধন্য, দন্তন্য, ম, এগুলো আমরা ফলা হিসাবে যোগ করেছি। এগুলো আমরা ফলা হিসাবে যোগ করে এসেছি এই ব্যঞ্জন বর্ণগুলো। এছাড়াও তো আরো অনেক ব্যঞ্জন বর্ণ আছে। যেমন আমরা জানি যে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো সেগুলোর ক্ষেত্রেও অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু এগুলো কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত না হলে উচ্চারণ করা যায় না, সেটাও আমরা জেনেছি। এবারে এখন আমরা যেগুলো জানবো সেটা হচ্ছে, এই যে ফলা হিসেবে যে যোগ হয় সেই ব্যঞ্জন বর্ণগুলো ছাড়া আরো তো ব্যঞ্জন বর্ণ আছে। সেই ব্যঞ্জন বর্ণগুলোকে কিন্তু অন্য অন্য ব্যঞ্জন বর্ণগুলোর সঙ্গে যোগ করা যায়। সেই যোগটাই হচ্ছে এখানে মিশ্র সংযোগ। মিশ্র সংযোগ বলতে আমরা এখানে বলতে পারছি কি না, একটা যে কোনো একটা ব্যঞ্জন বর্ণের সঙ্গে অপর একটা ব্যঞ্জন বর্ণের যোগ করা। যেমন দেখো ক, এটা যেমন একটা ব্যঞ্জন বর্ণ, আমরা কয়ের সঙ্গে আবার ক যোগ করতে পারি। কয়ের সঙ্গে আবার ক এই ব্যঞ্জন বর্ণটাই আমরা যোগ করতে পারি। তখন সেখানে কি হবে? কয়ে কয়ে হবে। এগুলোর ক্ষেত্রে কিন্তু আর ফলা কথাটা ব্যবহার করব না। কয়ে কয়ে, কয়ে ক ফলা এরকম ভাবে বলবো না। আবার ক, তার সঙ্গে ত আরেকটা ব্যঞ্জন বর্ণ আমরা যোগ করলাম। সেখানে করলাম কি কয়ে তয়ে, কয়ে তয়ে। দেখো এখানে ক, ত বা ক, ক এগুলোর সবগুলোর ক্ষেত্রে তো মাত্রা আছে, কিন্তু আমরা যখন এই নিচে নিচে এরকম ভাবে লিখবো, তখন উপরের বর্ণটার যে মাত্রা থাকবে সেই মাত্রাটাই কিন্তু থাকবে। মাত্রা মানে আমরা জানি যে মাথায় যে দাগটা দেওয়া হয় সেটাকেই মাত্রা বলে। সুতরাং এই উপরের যে বর্ণটা লিখবো সেটার মাথায় একটাই মাত্রা থাকবে, নিচের যে বর্ণটা লিখবো সেটার মাথায় কিন্তু আলাদা করে আমরা মাত্রা দেব না। যেমন এখানে দেখো কয়ে কয়ে লিখেছি, ক একটা লিখেছি মাত্রা দিয়ে, আবার এখানে ক মাত্রা দিয়ে এরকম ভাবে কিন্তু লিখবো না। বা এখানে ক লিখেছি, তার নিচে আবার মাত্রা দিয়ে এরকম ভাবে ত, এইগুলো কিন্তু লিখবো না। এরকম ভাবে আমরা লিখবো না। কেমন লিখবো? যদি ওপরের বর্ণটার একটাই মাত্রা দেব, নিচের বর্ণটা তার সঙ্গে নিচেই বসবে, সেটার আর আলাদা করে কোনো মাত্রা হবে না, সেটা আলাদা করে মাত্রা হচ্ছে না। আবার দেখো এখানে আমি একটা করেছি কি মিশ্র সংযোগ দুই অক্ষরের। এই যে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আমরা বলছি ব্যঞ্জন বর্ণ, অ থেকে ও পর্যন্ত স্বরবর্ণ, এগুলো আমরা যখন মুখে বলছি তখন সেগুলো হচ্ছে বর্ণ। যখন আমরা খাতাতে লিখছি তখন কিন্তু সেগুলো হয়ে যাচ্ছে অক্ষর।
তাহলে এখানে দেখো আমি কটা ক লিখেছি, একটা দুটো। এখানে আমি মাঝখানে যোগ চিহ্নটা দিয়ে কটা বর্ণ যোগ করছি, দুটো বর্ণ। এখানে হচ্ছে একটা বর্ণ প্রথম বর্ণ, এটা হচ্ছে দ্বিতীয় বর্ণ। তাহলে এখানে আমরা দুটো অক্ষরের, যেহেতু আমরা এখানে লিখছি, শুধুমাত্র মুখে বলছি না, আমরা লিখছি, সেই লেখার ক্ষেত্রে আমরা কটা অক্ষর যোগ করেছি, ক একটা অক্ষর আর ত একটা অক্ষর। তাহলে আমরা এখানে দুটো অক্ষরের যোগ করছি, মাঝখানে একটা যোগ চিহ্ন দিয়ে আমরা পাশাপাশি দুটো অক্ষরের যোগ করছি, সেই জন্যই এটা হচ্ছে মিশ্র সংযোগ দুই অক্ষরের। আবার দেখো, যদি বলি উমো, তার সঙ্গে ক যোগ করলাম, উমো একটা ব্যঞ্জন বর্ণ, ক একটা ব্যঞ্জন বর্ণ। এতক্ষণ দেখো ওপরের গুলোর ক্ষেত্রে আমি কি করেছি, ক এই ব্যঞ্জন বর্ণটার সঙ্গে একবার ক যোগ করেছি, একবার ত যোগ করেছি। আবার এখন কি করছি, উমো তো একটা ব্যঞ্জন বর্ণ, তার সঙ্গে আমি কাকে যোগ করছি, ক ব্যঞ্জন বর্ণটাকে আমি যোগ করছি। যখন যোগ করে লিখবো তখন আগেগুলোর ক্ষেত্রেও তোমরা দেখেছো, যখন ফলা যোগ করেছো বা যেগুলোর ক্ষেত্রে করেছো, যার সঙ্গে যোগ করছি ক যদি লিখেছি, ক এর সঙ্গে যদি আমি জ ফলাটা যোগ করি, অন্তস্থ জটা আমি কার সঙ্গে যোগ করছি না, ক এর সঙ্গে যোগ করছি। তাহলে অবশ্যই আগে কোনটা লিখেছি, ক লিখেছি, আর এই অন্তস্থ জটা তো ফলা হয়ে গেছে, তখন এটাকে অন্তস্থ জ ফলা করেছি। এরকম ভাবে একই রকম ভাবেই এই মিশ্র সংযোগের ক্ষেত্রেও এখানে যে সংযোগ আমরা করছি সেগুলোর ক্ষেত্রেও আগে যে বর্ণটা থাকবে যার সঙ্গে আমরা যোগ করছি সেই বর্ণটাকে প্রথমে লিখব। এখানে প্রথমে কে আছে, উমো, এই বর্ণটা প্রথমে আছে, উমো এই বর্ণটাকে আমরা প্রথমে লিখলাম। তার সঙ্গে কি যোগ করছি, কোন ব্যঞ্জন বর্ণটা, ক, ক ব্যঞ্জন বর্ণটা আমরা নিচে লিখব। ঠিক আছে, ক এই ব্যঞ্জন বর্ণটা আমরা নিচে লিখব। উময়ের মাথায় মাত্রা হয় না, সেই জন্য আমি এখানে কোনো মাত্রা দিইনি, কারণ উময়ের মাত্রা হয় না। তোমাদের বইয়ে অন্য যেরকম ভাবে লেখা আছে, এখানে উমো লেখা আছে ছোট করে, তার পাশে এখানে আবার ক লেখা আছে। যদি এরকম পাশাপাশি লেখো তাহলে কিন্তু এখানে মাত্রা পড়বে, কারণ উমোতে মাত্রা নেই, কয়ে পূর্ণ মাত্রা আছে। যদি এরকম পাশাপাশি লেখো তাহলে মাত্রা থাকবে, যদি নিচে নিচে লেখো তাহলে, যদি উপরের বর্ণটার যেটা আমি লিখছি সেটার যদি মাত্রা না থাকে তাহলে কিন্তু আমরা মাত্রা দেব না। তাহলে দেখো, চ, চ এর সঙ্গে যোগ করছি ছ, চ একটা ব্যঞ্জন বর্ণ, ছ একটা ব্যঞ্জন বর্ণ, তাহলে চ এর সঙ্গে আমি যোগ করছি কি, ছ। ওপরে কোনটা লিখবো, চটা লিখলাম, চ আগে আছে, চটা লিখলাম, তার নিচে লিখলাম ছটা। মাত্রা কিন্তু আমি আলাদা করে দিইনি। ঠিক আছে, আচ্ছা, এবারে কিছু কিছু দেখো, কিছু কিছু বর্ণ যেমন আছে ওগুলো যদি যোগ করে লেখা হয় তাহলে দু রকম ভাবে লেখা যায়। সেগুলো কি বলি, গ, তার সঙ্গে একটা ব্যঞ্জন বর্ণ যোগ করছি ধ। এখানে কি লিখবো, গ এর অর্ধেকটা থাকবে, তার সঙ্গে হবে ধ। ঠিক আছে, গ থাকলো তার সঙ্গে থাকছে ধ, এটা হচ্ছে গয়ে ধয়ে। দ, দ এর সঙ্গে ধ যোগ করছি, এক্ষেত্রেও তাই, ধ এর এরকম থাকলো, তার সঙ্গে আমি ধ লিখছি, দয়ে মাত্রা হবে, ধয়ে মাত্রা হবে। গয়ে যেহেতু অর্ধমাত্রা, গয়ের সামনের দিকটার কোনো মাত্রা হয় না, সেই জন্য এখানে আমি কোনো মাত্রা দিইনি। ধয়েও অর্ধমাত্রা, সেই জন্য ধয়ে অর্ধমাত্রা দিয়েছি। কিন্তু এটার ক্ষেত্রে দয়ে পূর্ণ মাত্রা হয়, দয়ে মাত্রা দিয়েছি, ধয়ে অর্ধমাত্রা দিয়েছি। এরকম ভাবে হলো দয়ে ধয়ে। আবার লিখি, দন্ত ন, ধ, দন্ত ন লিখলাম, তার সঙ্গে লিখলাম ধ, দন্তের নয়ে ধয়ে। এরকম ভাবে গয়ে ধয়ে, দয়ে ধয়ে, দন্তের নয়ে ধয়ে, এরকম ভাবে আমরা লিখতে পারি। আরেকটা যেরকম ভাবে লেখা যায় সেটা হচ্ছে, গ লিখলাম, এই যে একটা লম্বা দাগটা দিলাম, পুরোপুরি ভাবে গটা লিখলাম, এই যে সোজা দাগটা আছে সেখানে সামনের দিকে একটা বয়ের মতন দিলাম, আর পাশে এরকম একটা দাগ দিলাম। এটা এরকম ভাবে লিখলে
এরকম ভাবে লিখলে কিন্তু এটাকে ধ হিসাবে বোঝায় যুক্ত বর্ণের ক্ষেত্রে। এরকম ভাবে লিখলে এটা কিন্তু ধ হিসাবে ব্যবহৃত হয় যুক্ত বর্ণের ক্ষেত্রে। এটা যদি শুধু এমনি ধয়ের বদলে তোমরা লেখো তাহলে কিন্তু হবে না, কিন্তু যদি যুক্ত বর্ণের ক্ষেত্রে এরকম ভাবে ধ লেখো সেটা হয়। দ, দয়ের পুরো দাগটা থাকলো, এখানে নিচে দয়ে ধয়ে এরকম ভাবে লিখলাম। দন্তের নটা লিখলাম, তার সঙ্গে নিচে দন্তের নয়ে ধয়ে এরকম ভাবে লেখা যায়। গয়ে ধয়ে, গয়ে ধয়েটাও দয়ে ধয়ে দন্তের নয়ে ধয়ে এরকম ভাবে করা যায়। অন্য যে রূপগুলো আমি দেখাচ্ছি সেই রূপগুলো যে কোনো একটা রূপ তোমরা যুক্ত করে লিখলেই হবে, কিন্তু আরেকটা যে ধরনের আমি রূপগুলো দেখাচ্ছি সেই রূপগুলো তোমরা যে কোনো বইয়ে বা বাংলা ছাপা অক্ষরে যেখানে লেখা থাকে সেখানে কিন্তু এরকম ভাবে দেখতে পাবে। সেখানে খুব কম ক্ষেত্রেই হয়তো এরকম ভাবে ভেঙে ভেঙে ব্যবহার করা হয়। ভেঙে লেখা থাকলে কি হয়, তোমাদের বুঝতে সুবিধা হয়। কি এটা দেখেই যেমন বোঝা যাচ্ছে এটা গয়ে ধয়ে, যখন এই ধটাকে চিনে যাবে তখন আর তোমাদের বুঝতে অসুবিধা হবে না যে কোনটা গয়ে ধয়ে লেখা আছে বা দয়ে ধয়ে দন্তের নয়ে ধয়ে কোনটা কিরকম ভাবে লেখা আছে সেটা তোমরা বুঝতে পারবে। এবারে দেখাই, দেখো আরো কিছু যুক্ত চিহ্ন করে দেখাই। সেটা হচ্ছে বর্গীয় জয়ের সঙ্গে ই যোগ, বর্গীয় জ তার সঙ্গে ইয়। এটা যখন লিখবো যুক্ত করে তখন কিরকম ভাবে লিখবো, বর্গীয় জয়ের এই অর্ধেকটা লিখবো, নিচের এই দাগটা আর দেব না, নিচের যে দাগটা দিয়েছি সেটা আর এখানে দেব না, তার বদলে কি থাকবে, ইয়র এই পিঠে ফলাটা থাকবে। ঠিক আছে, আবার এটাকে যদি উল্টে লিখি, মানে উল্টে লিখি বলতে ওটা বর্গীয় জয়ের সঙ্গে ইয় যোগ করেছি, এবারে যদি আমি ইয়র সঙ্গে বর্গীয় জ যোগ করি তাহলে কিরকম ভাবে লিখবো, দেখো ইয়র সঙ্গে যদি আমি বর্গীয় জ যোগ করি তখন আমরা লিখছি কি, ইয়র এই অর্ধেকটা থাকলো, এর সঙ্গে বর্গীয় জয়ের পুরোটা টানলাম, ইয়র যেহেতু পিঠে ফলাটা আগে হয় আগে দিলাম এরকম ভাবে, আর নিচে এই বর্গীয় জয়ের দাগটা এরকম ভাবে থাকলো। ইয়র যেহেতু মাত্রা হয় না এটাতে মাত্রা দেব না, এরকম ভাবে লেখা যায়। এরকম ভাবে তোমরা যে কোনো বইয়ের ক্ষেত্রে বা দেখতে পাবে, বা তোমাদের বোঝার সুবিধার জন্য এখন যেহেতু যুক্ত বর্ণগুলোকে ভেঙে ভেঙে লেখা হয় সেই জন্য ইয়র নিচে বর্গীয় জ এরকম ভাবেও তোমরা লিখতে পারো। সেক্ষেত্রেও কিন্তু ইয়র মাত্রা হয় না, মাত্রা হবে না, বর্গীয় জয়ের ক্ষেত্রেও আমরা মাত্রা টানবো না, এরকম ভাবে হয়। আবার যদি দ তার সঙ্গে দ যোগ করি তখন কি লিখব, দয়ে দয়ে, দয়ে এখান থেকে একটা দ লেখা শেষ হয়ে গেল, এটাকে টেনে আরেকটা দ লিখব, এরকম হবে দয়ে দয়ে, একটাই মাত্রা থাকবে দয়ে দয়ে। দন্ত ন তার সঙ্গে ত যোগ করছি, কোনটা আগে লিখব, দন্তের নটা আগে লিখব, তার নিচে কি লিখব, ত, এরকম ভাবে লিখব। যদি মূর্ধন্যর সঙ্গে যোগ করি, মূর্ধন্যর সঙ্গে ছ যোগ করছি, মূর্ধন্যয়ের এইটা থাকবে, এই লম্বা দাগটা থাকবে না, তার সঙ্গে আমরা কি লিখছি, এই ঠটা এরকম ভাবে লিখছি, ছয়ে মাত্রা হয়, মূর্ধন্যতে মাত্রা হয় না, সেজন্য পুরোপুরি মাত্রা আমরা টানছি না। ঠিক আছে, এরকম ভাবে আমরা তাহলে বর্ণগুলোকে যোগ করতে পারি, ব্যঞ্জন বর্ণগুলোকে একটার সঙ্গে আরেকটা ব্যঞ্জন বর্ণ যোগ করে আমরা এরকম ভাবে লিখতে পারি। এগুলো হলো যোগ করার ক্ষেত্রে। এবারে আসি এটার উল্টোটা, এতক্ষণ তো যোগ করলাম, এবারে কি করব, এবারে তা ভেঙে লিখবো। কিরকম ভাবে ভেঙে লিখবো না, আগে আমরা যেমন করেছি কয় আকারে কা, সেটাকে ভেঙে কি লিখেছি, ক যুক্ত আকার, এরকম ভাবে করেছি। বা কয়ে ময়ে লেখা আছে, কয়ে ম ফলা, এটাকে ভেঙে লিখবো, সেক্ষেত্রে কি লিখেছি, এখানে কার সঙ্গে কার যোগ হয়ে আছে, ক যুক্ত ম, এরকম ভাবে যোগ হয়ে আছে, এটাকে আমরা আলাদা আলাদা করে লিখেছি, ভেঙে লিখেছি। ঠিক সেরকম ভাবে এই যে সংযোগ করে এতক্ষণ যে যোগ করে লিখলাম এগুলোর ক্ষেত্রেও আমরা এবারে ভেঙে লিখব। ভেঙে লেখার ক্ষেত্রে কি করব,
এখানেও আমাদের যোগ করে দেওয়া থাকবে। যেমন দেখো, এটা তোমরা আগে দেখেছো, এই বর্ণটা এরকম ভাবে লেখা একটা তোমরা আগে দেখেছো। কোথায় দেখেছো? যখন দিকগুলো পড়েছো, দক্ষিণ বানান পড়েছো কি, দ কয়ে মূর্ধন্য শয়ে হ্রস্বই মূর্ধন্য দক্ষিণ, এটা পড়েছি না? তাহলে এই যে মাঝখানে যেটা লিখলাম সেটা কি, সেটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি লিখবো? এটা তো দুটো ব্যঞ্জন বর্ণ যোগ হয়ে এরকম রূপ লেখা আছে। আমরা দেখো মুখে যেটা বলছি সেটাই কিন্তু এটা যোগ হয়ে আছে। আমরা এটাকে কি বলছি? কয়ে মূর্ধন্য শয়ে। তাহলে এই এই বর্ণটা যেটা লেখা আছে, যে এই অক্ষরটাকে ভাঙলে আমরা কি কি পাবো না, ক আর মূর্ধন্য ষ। কয়ের সঙ্গে মূর্ধন্য ষ যোগ করে আমাদের এরকম দেখতে একটা অক্ষর হয়েছে। এটা হচ্ছে কয়ে মূর্ধন্য শয়ে। তারপরে দেখো, এটা কি লিখলাম? ও। যদি এটার মাত্রা দিয়ে দিই তাহলে কিন্তু আর এটা ও থাকবে না, এটাও তখন একটা যুক্ত বর্ণ হয়ে যাবে। এটা কার কার যুক্ত বর্ণ হয়ে আছে এখানে? দুটো ত, দুটো ত এখানে যুক্ত হয়ে আছে। এটাকে বলা হয় তয়ে তয়ে। তয়ে তয়ে যখনই যুক্ত হয়ে যাচ্ছে, এই তটার অর্ধেকটা থাকছে, তার সঙ্গে আরেকটা তয়ের নিচেটা থাকছে, ঠিক আছে? আর তয়ের মাত্রা থাকে, সেই জন্য এটার মাত্রা হচ্ছে। কিন্তু স্বরবর্ণের ক্ষেত্রে আমরা যে ও ও পড়েছি সেগুলোর ক্ষেত্রে কোনো মাত্রা ছিল না। তাহলে এটা হচ্ছে, এটা কিন্তু ও নয়, এটা হচ্ছে তয়ে তয়ে। এটা বলো তোমরা কি লিখেছি? এটাতে কি লিখেছি? দ আছে, নিচে কি আছে? ভ। তাহলে এখানে কোন দুটো ব্যঞ্জন বর্ণ যোগ হয়ে আছে? ওপরে কি লেখা আছে? দ। নিচে কি লেখা আছে? ভ। আমরা জানি যখনই আমরা ভেঙে লিখবো তখন যুক্ত চিহ্ন দিয়ে আলাদা আলাদা করে লিখবো। তাহলে আমার এখানে কি কি লেখা আছে? দয়ে ভয়ে। আবার দেখো, এরকম দেখতে এটা তালব্য শয়ে ছয়ে, এটাও তোমরা শব্দগুলো পড়েছো তখন দেখেছো। সেটাও কি না, পশ্চিম যখন পড়েছো, প তালব্য শয়ে ছয়ে হ্রস্বই ম। কি পড়েছি? প তালব্য শয়ে ছয়ে হ্রস্বই ম, পশ্চিম। পশ্চিম আমরা এটা পড়ে এসেছি। তাহলে এখানে দেখো, কোন বর্ণটার সঙ্গে আরেকটা বর্ণ যোগ হয়ে আছে বলতো? পয়ের সঙ্গে কোনো বর্ণ যোগ হয়ে আছে? নেই। ময়ের সঙ্গে কি অন্য কোনো বর্ণ যোগ হয়ে আছে? নেই। কিন্তু মাঝে তালব্য স, তার সঙ্গে কিন্তু আরেকটা বর্ণ আমার যোগ হয়ে আছে। সেটা কোন বর্ণ না, তালব্য স এর সঙ্গে চ, এই বর্ণটা যোগ হয়ে আছে। তাহলে এটা আমি যখন ভেঙে লিখবো তখন কি লিখবো? তালব্য শয়ে, তালব্য শয়ের সঙ্গে চ যোগ করা আছে, তালব্য শয়ে চয়ে, তালব্য শয়ে চয়ে। এই শব্দটা আমরা এই দুটো অক্ষর এখান থেকে এইটাকে ভেঙে আমরা এই দুটো অক্ষর পাচ্ছি, তালব্য শয়ে চয়ে, তালব্য স যোগ চ। তাহলে এরকম ভাবে আমরা ভেঙে লেখাও করতে পারি। যেরকম আমরা যোগ করা করলাম সেরকম একই রকম ভাবে আমরা ভেঙে লেখো সেটাও করতে পারি। এবারে শুধু তো যোগ আর ভেঙে লেখোই নয়, এটা আমরা শিখছি কেন? যোগ আর শুধু ভেঙে লেখো এটার জন্যই কি? তা তো নয়। আমরা এগুলো বিভিন্ন শব্দে প্রয়োগ করব। যেমন দেখো, তোমরা আগে না জেনেই দক্ষিণ পশ্চিম এই বানানগুলো কিন্তু মুখস্থ করে এসছো এই যুক্ত বর্ণগুলো দিয়ে, বা পশ্চাৎ পড়েছো তোমরা একই তালব্য শয়ে ছয় ব্যবহার করে। তো এখন আমরা আরো কিছু শব্দ সেরকম পড়ব এই বর্ণগুলো, এই যুক্ত বর্ণগুলো ব্যবহার করে। যেমন দেখো, উমযুক্ত ক আমরা একটু আগে যে করলাম, উমযুক্ত ক করে কি করলাম? উময়ে কয়, উময়ে কয় এরকম ভাবে করলাম। এবার উময়ে কয় এই যুক্ত বর্ণটা ব্যবহার করে একটা শব্দ আমরা করব। দেখো, যে শব্দটা বলবো সেই শব্দটা কিন্তু তোমাদের খুব পরিচিত, এতদিন কিন্তু অনেকবার বলেছো। কি বলতো? তোমাদের যে বিষয়গুলো তোমরা পড়ো
বাংলা, ইংরাজি, আর একটা কি করো, অঙ্ক বা গণিত। গণিতকে কি বলা হয়, অঙ্ক। আমরা বলে থাকি না, এই অঙ্কটা করেছিস, অঙ্ক আমরা বলেছি, কিন্তু অঙ্ক যখনই আমরা বানানটা লিখবো তখন কি লিখবো, অ তার সঙ্গে উময়ে কয়ে, অ তার সঙ্গে এই যুক্ত বর্ণটা ব্যবহার হয়েছে, উময়ে কয়ে করে হয়েছে অঙ্ক। অ উময়ে কয়ে অঙ্ক। আবার দেখো, ক তার সঙ্গে ত যোগ করে হচ্ছে কয়ে তয়ে, কয়ে তয়ে। এটাও আমরা একটা অতি পরিচিত শব্দ ব্যবহার করে থাকি। সেটা হচ্ছে আমাদের হাতে বা কোথাও গায়ে কোথাও কেটে গেলে একটা লাল রঙের যে তরল জিনিস বেরোয় জলের মতন, সেটাকে কি বলি আমরা, আরে কেটে গেছে, কি বেরোচ্ছে কেটে গেলে, রক্ত। রক্তের রং লাল, তাহলে আমরা বলি না, আরে ওখানটা কেটে গেছে, কেটে গিয়ে কত রক্ত বেরোচ্ছে। তাহলে রক্তটাও কিন্তু আমরা আগে বলে এসেছি, কিন্তু খাতাতে কখনো লিখিনি। তাহলে রক্ত, এই বানানটা কি হবে, র তার সঙ্গে কয়ে তয়ে, এই যুক্ত বর্ণটা ব্যবহার করে আমরা করব কি, রক্ত। র কয়ে তয়ে, রক্ত। দেখো উচ্চারণগুলো যখন করব তখন উপরের যে বর্ণটা থাকবে সেই বর্ণটারই কিন্তু উচ্চারণ আগে করব, ঠিক আছে, তারপর নিচের বর্ণটা উচ্চারণ করব। যেমন র কয়ে তয়ে, তাহলে কটা উপরে আছে, র এর পরেই কয়ের উচ্চারণ করব, রক তো, রক তো। এখানে কি করলাম, অ উম অং, তারপরে কয়ের উচ্চারণ করছি, ক অঙ্ক। এটা কখনোই কিন্তু এই নিচের যে বর্ণটা আছে সেই বর্ণটার উচ্চারণ আগে হবে না। যদি আমি এটাকে বলি রথক, তাহলে কি হবে, ভালো লাগবে শুনতে, না সেই শব্দটা বোঝাবে, নয়। তাহলে যখন উচ্চারণগুলো করবে তখন সেরকম ভাবেই একটু দেখে করবে, হ্যাঁ, যে কোন বর্ণটা উপরে আছে সেই বর্ণটার উচ্চারণই কিন্তু ঠিক তারপরেই হবে। প্রথমকার যে বর্ণটা তার উচ্চারণের পরেই উপরের যে বর্ণটা আছে তার উচ্চারণ হবে। আবার দেখো করি, গ তার সঙ্গে ধ যোগ করলাম, হলো কি, গয়ে ধয়ে, গয়ে ধয়ে। গয়ে ধয়ে দিয়ে একটা শব্দ বলি, সেটাও আমরা খুব পরিচিত, দয় হ্রস্ব দু, গয়ে ধয়ে, কি হবে, দুগ্ধ। দুগ্ধ, ধয়ের উচ্চারণটা শেষে হবে দুগ্ধ। দুগ্ধ মানে কি, দুগ্ধ মানে হচ্ছে দুধ। তোমরা যে দুধ খাও সেটাকে ভালো ভাষায় বলা হয় দুগ্ধ, ঠিক আছে, দুগ্ধ। আরো কিছু শব্দ দেখি আমরা, যেমন দেখো দয়ে ভয়ে, দয়ের সঙ্গে ভ এই দুটো ব্যঞ্জন বর্ণ যোগ করলে হবে কি, দয়ে ভয়ে, দয়ে ভয়ে। দয়ে ভয়ে দিয়ে একটা শব্দ বলি, সেটাও তোমাদের খুব পরিচিত, হ্রস্ব দয়ে ভয়ে হ্রস্বই দ, কি হবে, উদ্ভিদ। হ্রস্ব দয়ে ভয়ে হ্রস্বই দ, উদ্ভিদ। দেখো আমি এখানে যে হ্রস্বইকারটা দিয়েছি, হ্রস্বইকারের উচ্চারণ কিন্তু দয়ের সঙ্গে হচ্ছে না, হ্রস্বর পরে দয়ের উচ্চারণ হচ্ছে। এই হ্রস্বইকারটা দিয়েছি, এটার উচ্চারণ হচ্ছে কিন্তু নিচের যে বর্ণটা আছে তার সঙ্গে, উদ হ্রস্ব দ, উদ ভয় হ্রস্বই দ, ভিদ, উদ্ভিদ। তাহলে
আমি এরকম ভেঙে ভেঙে দেখালাম মানে এটা নয় যে তোমরা যখন মুখস্থ করবে তখন এরকম ভাবে কিন্তু মুখস্থ করবে না। রস্যই দ উদ রস্যই দ ভিদ এরকম ভাবে মুখস্থ করবে না। আমি উচ্চারণটা কিরকম হচ্ছে, কিরকম ভাবে তার উচ্চারণ হচ্ছে সেটা বোঝানোর জন্য আমি এটা ভেঙে উচ্চারণ করলাম। তাহলে দেখো যে হ্রস্বইকার আমরা যেটা ব্যবহার করেছি সেটা কিন্তু উপরের বর্ণটার সঙ্গে যোগ হচ্ছে না। আমরা যেটা বলছি উদ্ভিদ। উদ্ভিদ, উদ্ভিদ কাকে বলা হয়? উদ্ভিদ বলা হয় গাছ, গাছকে বলা হয় উদ্ভিদ, গাছ। আচ্ছা, গাছকে ভালো ভাষায় আরেকটাও শব্দ বলা হয়, কি বলা হয় জানো? সেটা হচ্ছে বয়েরি কয়ে মূর্ধন্যস্বয় বৃক্ষ। বৃক্ষ, বৃক্ষ মানেও কিন্তু গাছ। তাহলে এটা কি যোগ করেছি আমরা? কয়ে মূর্ধন্যস্বয়ে, কয়ে মূর্ধন্যস্বয়ে এটাকে ব্যবহার করেছি। তাহলে উদ্ভিদ বা বৃক্ষ দুটোর ক্ষেত্রেই আমরা যুক্ত চিহ্ন, যুক্ত বর্ণ ব্যবহার করেছি। তাহলে এরকম ভাবে আমরা কিছু কিছু যে ব্যঞ্জন বর্ণগুলো আছে সেই ব্যঞ্জন বর্ণগুলো আমরা যোগ করছি বা সেগুলো থেকে আমরা ভেঙে লিখছি। যোগ করা বা ভেঙে লেখা এগুলো যখনই আমরা খুব ভালোভাবে অভ্যাস হয়ে যাবে তারপরে আমরা কি করব, সেগুলো দিয়ে এক একটা করে শব্দ তৈরি করব। সেই শব্দগুলো তার সঙ্গে সঙ্গে সেই কিছু কিছু শব্দের আবার মানে অর্থ আমরা জানবো। যে শব্দগুলো আমরা খুব সহজেই খুব সাধারণভাবে কথার মধ্যে ব্যবহার করে থাকি সেই শব্দগুলোই আমরা শিখব আর তার ব্যবহারগুলোও জানবো, তার অর্থগুলোও জানবো। ঠিক আছে? তাহলে তোমাদের এখনকার কাজ কি? এখনকার প্রথমকার কাজ হচ্ছে যুক্ত করা। আর যেমন কয়ের সঙ্গে ক যুক্ত করে আমরা লিখছি কয়ে কয়ে, আবার কয়ে কয়ে এটাকে ভেঙে ক যুক্ত ক এরকম ভাবে লিখবো। এটা হচ্ছে তোমাদের সবার প্রথম কাজ, যে যুক্ত করে লেখা, যোগ করে লেখা এবং সেটা থেকে ভেঙে লেখা প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণর ক্ষেত্রেই। কয়ের সঙ্গে ক যোগ করছি, কয়ের সঙ্গে ত যোগ করছি, উময়ের সঙ্গে ক যোগ করছি, উময়ের সঙ্গে গ যোগ করছি। তারপর দেখো হস্ত যদি বলি, আমাদের এটা কি হাত, তো হাতটাকে ভালো ভাষায় কি বলা হয়? হ দন্তস্বয়ে তয়ে হস্ত। হস্ত মানে হচ্ছে হাত। তাহলে এই যে আমি এখানে দন্তস্বয়ে তয়ে এটা ব্যবহার করলাম, এটা তো একটা যুক্ত বর্ণ। এখানে কার কার যোগ হয়ে আছে? দন্তস্বয়ের সঙ্গে ত যোগ হয়ে আছে। হস্ত, হস্ত মানে কি বললাম? হাত। তাহলে এরকম ভাবে তোমরা আরো শুধুমাত্র তোমাদের এই বইটাতে নয়, যে কোনো যদি তোমাদের সংবাদপত্র আসে, নিউজ পেপার যদি বাড়িতে আসে বাংলায় লেখাগুলো, সেগুলোর ক্ষেত্রে একটু একটু করে দেখবে যে সেখানে এরকম কোনো যুক্ত বর্ণ তোমরা খুঁজে পাচ্ছ কিনা। একটা প্রথমকার বাক্যটা দেখলে সেখানে কোনো যুক্ত বর্ণ আছে কিনা, বা যদি যুক্ত বর্ণ থাকে সেটা কার সঙ্গে কার যুক্ত হয়ে আছে সেগুলো চিনতে শেখা। সেগুলোই হচ্ছে তোমাদের প্রথম কাজ। তারপরে এগুলো ব্যবহার করে আমরা কিছু কিছু শব্দ পড়ব, তার অর্থ পড়ব, আর বাকি যেরকম অনুশীলনী থাকে সেই অনুশীলনীগুলো করব। এগুলোকে কিছু উল্টো পাল্টা করে দিয়ে সাজিয়ে লেখা থাকলো, অর্থ লিখতে দেওয়া থাকলো, বা সঠিক ভুল বানান থাকলো, তোমরা যেগুলো আগে করে এসেছো সেগুলো হচ্ছে তোমাদের পরের কাজ। প্রথম কাজ হচ্ছে এগুলো চেনা, যোগ করা এবং ভেঙে লেখা। তার সঙ্গে সঙ্গে শুধু বইয়ের ক্ষেত্রে নয়, বইয়ের বাইরে অন্য কোথাও যদি এরকম যুক্ত বর্ণগুলো দেখতে পাও তাহলে সেগুলোকে চিনতে শেখা। দেখো ওপরে আমি এখনই হস্ত বানানটা লিখলাম, নিচে আমি এখানে দুটো বানান লিখেছি, হ দন্তে শয়ে তয়ে হস্ত, হ দন্তে শয়ে থয়ে হস্থ। কোন বানানটা সঠিক হবে সেটাতে টিক দেওয়া, যে এই দুটোর মধ্যে কোন বানানটা ঠিক। সেরকম ভাবে আমরা প্রত্যেকটা অনুশীলনীয় করব। ঠিক আছে? তার আগে তোমরা এগুলো ভালোভাবে অভ্যাস করো আর সেগুলো সম্পর্কে তোমরা জানো। তাহলে আজকে আমাদের এই ভিডিওটাতে আমরা কি শিখলাম? মিশ্র সংযোগ শিখলাম, তাও কি 2 অক্ষরে। মিশ্র সংযোগ শিখেছি আমরা 2 অক্ষরে।
তাহলে সেগুলো আমরা যোগ করব, ভাঙবো, বাইরে কোথাও যদি সেই লেখাগুলো দেখতে পাই তাহলে সেগুলোকে আমরা চিহ্নিতকরণ করব যে এখানে কোন কোন বর্ণগুলো যোগ করা আছে। আর তার সঙ্গে সঙ্গে কিছু কিছু শব্দ তোমাদের বই থেকে কিছু কিছু শব্দ আর তার অর্থগুলো জানবো। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। আবার পরবর্তী ভিডিও অন্য কোনো পাঠ পড়াবো।